সেখানে আগুন দিয়েছে। আগামী 15 আগস্ট জাতীয় শোক দিবস পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজ থেকে একটি লিখিত বার্তা দেন তিনি। এই বার্তায় সাবেক প্রধানমন্ত্রী জুলাই মাস থেকে আন্দোলন ঘিরে নাশকতা, অগ্নিসন্ত্রাস ও সহিংসতায় প্রাণহানিতে শোক জানিয়েছেন। এসব নাশকতায় জড়িতদের বিচার দাবি করেন। একই সাথে দেশবাসীর কাছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিচার দাবি করেছেন। তিনি বলেন, স্বজনহারা বেদনা নিয়ে আমার মতো যারা বেঁচে আছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই। আমি এই হত্যাকাণ্ড ও নাশকতার সাথে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি। দেশবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, 1975 সালের 15 আগস্ট ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে যে নারকীয় হত্যার ঘটনা ঘটেছিল সেই স্মৃতি বহনকারী বাড়িটি তারা দুই বোন বাংলার মানুষকে উৎসর্গ করেছিলেন। গড়ে তোলা হয়েছিল স্মৃতি জাদুঘর। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই বাড়িতে এসেছিলেন। তা ধূলিসাৎ হয়ে গেছে, পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। এতে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি চরম অবমাননা করা হয়েছে। সেই সাথে অবমাননা করা হয়েছে লাখো শহীদের রক্তের প্রতি। এর জন্য দেশবাসীর কাছে বিচার চান শেখ হাসিনা। তিনি যথাযথ মর্যাদার সাথে ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস 15 আগস্ট পালন করার আহ্বান জানান। সেই সাথে বঙ্গবন্ধু ভবনে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মোনাজাত করে সকলের আত্মার মাগফিরাত কামনা করার আহ্বান জানান। ছাত্র জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলে জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কথা বললেও শেখ হাসিনার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টে প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দাবি করা হয় যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো কথা বলেছেন। তবে জয় বিষয়টি অস্বীকার করেন। এরপর মঙ্গলবার জয় নিজেই তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে শোক দিবস পালনের আহ্বান সম্বলিত শেখ হাসিনার বার্তা পোস্ট করেছেন। সে অনুযায়ী পদত্যাগের পর এটি শেখ হাসিনার প্রথম কোনো বার্তা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।